হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করতে যাচ্ছি বায়োলজি টপ 100 এমসিকিউ ইন ওয়ান ক্লাস। এটা অনেক ধরে ক্লাস নিয়ে বলতেছি, অনেক সমস্যা করে নিতে পারিনি। আজকে শুরু করতেছি, দেরি হোক না কথা না বলে। তো প্রথমত আছে মানে ভিন্ন দশের বিন্যাস। হ্যাঁ, প্রথমত এটার নাম সিলিন্ডারন পাওয়া যায় কোন পড়বে? সিলিন্ডারন দন্তিয়ানো, লাস্ট দন্তিয়ানো আছে, তার মানে নিয়ে পড়বে কি পাওয়া যায়? সিলিন্ডারন পাওয়া যায়। এখন সিলোমের বিষয়টি আছে। সিলোম হচ্ছে যে তিন প্রকার আছে। যাদের সিলোম না এগুলো অ্যাসিলোমেট প্রাণী, আর যাদের মধ্যে নকোসিলোম আছে এটাকে বলা হয় কি সিউডোসিলোমেট প্রাণী। সিউডোসিলোমেট প্রাণী কারা? সিউডোসিলোমেট প্রাণী হচ্ছে যে নারকেল দিয়ে মনে রাখবো, কি দিয়ে? নারকেল। নারকেল, নারকেল এভাবে লিখছি কেমন আছে? এটা দিয়ে হচ্ছে নেমাটোডা বড় প্রাণীতে কি থাকে না, সিলোম থাকে, বাট এটা কি প্রকৃত সিলোম না। এটা দিয়ে হচ্ছে রোটিফেরা। কি ফেরা? রোটিফেরা। রোটিফেরা, রোটিফেরা। এটা হচ্ছে লোয়া লোয়া। এটা দিয়ে কি? লোয়া লোয়া, লোয়া লোয়া। এটা হচ্ছে সুখের কৃমি। আর একটা আছে, এটা নাম ঠিক মনে পড়তেছে না, কমেডি দিয়ে দিব নামটা, আমার মনে হচ্ছে না। তারপর হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবর্তক ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণের প্রবর্তক ক্যারোলাস লিনিয়াস। ত্রিপদ নামকরণ হচ্ছে বিজ্ঞানী স্লিগল। ত্রিপদ নামকরণ কে করছে? স্লিগল। 1940 বিজ্ঞানী। তারপর হচ্ছে শিকাগোস কোন প্রাণীতে পাওয়া যায়? এটা হচ্ছে প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণীদের মধ্যে কি পাওয়া যায়? শিকাগোস পাওয়া যায়। এটা একটা রেশন হিসেবে পরিচিত। পরিপ্রতিসম কাদের দেখা যায়? পরিপ্রতিসম দেখা যায় কাদের মধ্যে? হাইড্রা। এবার এটা সৌন্দর্য মনে দেখা যায় পরিপ্রতিসম কি? স্থির জলে হাইড্রা। কি? স্থির জলে হাইড্রা। নেমোনিক আর কি, স্থির জলে হাইড্রা। এটা দিয়ে হচ্ছে যে জেলিফিশ। জেলিফিশ, এটা সি দিয়ে একটা আছে না, জেলিফিশ দেখলে চিনবা। তারপর এটা হচ্ছে হাইড্রা। তারপর বলছে কি প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব কোনটা? সবচেয়ে বড় পর্ব হচ্ছে কি আর্থ্রোপোডা। আর সবচেয়ে মানে সবচেয়ে ছোট বড় না, মানে দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে কি মোলাস্কা। প্রাণী জগতের প্রায় 80% প্রাণী, কত 80% প্রাণী হচ্ছে এই পর্বের প্রাণী। প্রাণী প্রজাতিতে আমরা আসি হাইড্রা, গাসফরিং, রিমাস। এখানে আছে হাইড্রার ভিতরে কয় ধরনের কোষ থাকে? 7 ধরনের কোষ থাকে। কারণ দুইটা কোষ কি বলে, দুইটা কোষের কারণে এপিডার্মিস এবং এন্ডোডার্মিসের মধ্যে পার্থক্য থাকে দুইটা কোষের কারণে। দুইটা কোষ থাকে না। এন্ডোডার্মিস এটা হচ্ছে এই যে নসিকেন্ডি, জনি দিয়ে মনে রাখবো। দিয়ে হচ্ছে জনন কোষ। কি কোষ? জনন কোষ। আর এটা হচ্ছে কি নিউরোসাইট, নিউরোসাইট কোষ। নিউরোসাইট কোষ শেষ। এখন আসেন হচ্ছে ওমাটিডিয়াম। কি ওমাটিডিয়াম? হচ্ছে দর্শনের একক। আর প্রোডাক্টটা আছে নেমাটোসিস্ট। বিশেষ করে তরলে কি বলা হয়? হিপনোটক্সিন। এটা কি তৈরি? প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। আর একটা জিনিস মনে করা কি ফেনল হচ্ছে কি কার্বলিক অ্যাসিড বলা হয়। কি বলা হয়? কার্বলিক অ্যাসিড। কি বলা হয়? কার্বলিক অ্যাসিড। বুঝছো? কার্বলিক অ্যাসিড বলা, এটা হচ্ছে 57 বিষ। এটাকে বলা হয় ফেনল। ফেনল অম্লধর্মী। এটা কি নীল লিমবাসকে লাল করে। তারপর হচ্ছে রুইমাসের আইস কোন ধরনের? সাইক্লোয়েট। রুইমাসের আইস কোন ধরনের? সাইক্লোয়েট। তারপর হচ্ছে ব্যানার সার বা শিরের তিনটা কারের থাকে রুইমাসের। ব্যানার সার বলতে হচ্ছে যে কি না পারা নাম নাম না সর। রুইমাসের আইস কোন ধরনের? সাইক্লোয়েট। ব্যানার সার বা শিরের তিনটা কারের থাকে রুইমাসের মধ্যে কি থাকে? এটা হচ্ছে ব্যানার সার বলতে বোঝাচ্ছে যে এটা দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা মানে সাইনাস ভ্যাসোস থাকে। সাইনাস ভ্যাসোস কি একটা উপপ্রকোষ্ঠ থাকে। তারপর আছে পরিপাক শোষণে আসে। পাকস্থলীতে কোন এনজাইম প্রোটিন পরিপাক করে? এখন প্রোটিন প, এই দেখো পাকস্থলী। পাকস্থলীতে একটা প আছে, প্রোটিন আছে একটা প। এখন এই দুইটা প মিলে দুইটা প আছে, তারপর লাস্টে এরকম যে প্রোটিন পরিপাক করে এটার নাম হচ্ছে পেপসিন। মজার বিষয় বুঝছো? পাকস্থলীতে প্রোটিন পরিপাক করে, এখানেও প, এখানেও প, পেপসিন। পাকস্থলীতে প্রোটিন পরিপাক করে কোন এনজাইম? এই যে পেপসিন। সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? যকৃৎ। যকৃৎ কি বলা হয়? জৈব রসায়নিক বলা হয়। তো ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন হচ্ছে অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই কি কোষ থেকে? বিটা কোষ থেকে। প্রশ্ন আসতে পারে আলফা কোষ থেকে কি গ্রহণ হয়? আলফা কোষ থেকে গ্রহণ হয় কি গ্লুকাগন। কি গ্রহণ হয়? গ্লুকাগন। বুঝছো? তারপর আছে পিত্তরস কোথায় জমা থাকে? এখন তোমরা সবাই বৃক্ষ দেখছো, এটা একটা বৃক্ষ, সরি বৃক্ষ বলছি। যকৃৎ এই জায়গার মধ্যে একটা পিত্তথলি থাকে কালো করে। মূলত পিত্তরস তৈরি হয় যকৃৎ থেকে। যকৃৎ থেকে আসি এই যে এখানে পিত্তথলিতে আসে জমা হয়। এখন বলতে পারবো পিত্তথলি কেটে ফেললে মানুষের কি হয়? পিত্তথলি কেটে ফেললে মানুষের শরীরে খাদ্য হজম করতে কষ্ট হয়ে যায়।
পিত্তথলিতে কিন্তু কোনো এনজাইম থাকে না, দুটো লবণ থাকে শুধুমাত্র, একটা সোডিয়াম গ্লাইকোপোলেট আর একটা হচ্ছে পটাশিয়াম গ্লাইকোপোলেট। তারপর আসি বিলাই কোথায় পাওয়া যায়? বিলাই পাওয়া যায় ক্ষুদ্রান্ত্রে। এখন রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45। এটা কমন প্রশ্ন, এটা সব করে দিকেই আসে মোটামুটি। তো রক্তের পেসমেকার কোনটি? এটা আমরা ন্যাচারাল পেসমেকার বলা হয়, প্রাকৃতিক পেসমেকার বলা হয়। আমাদের যখন সঠিকভাবে কাজ করতে পারে না তখন আমরা কি ওই যে কৃত্রিম পেসমেকার বসি। কৃত্রিম পেসমেকারটা কিরকম বসে জানো? এরকম এল টাইপের বসে, এই ভেন্ট্রিকলটা খালি থাকে। এখন এটা দেখতে কিরকম? পেসমেকারটা এল আকৃতির। সো ঠিক আছে তো? এখন এল দিয়ে তৈরি কি? লিথিয়াম ব্যাটারি থাকে। কি ব্যাটারি? লিথিয়াম ব্যাটারি থাকে। কোন ব্যাটারি থাকে? লিথিয়াম ব্যাটারি থাকে। ক্লিয়ার? তারপর অ্যান্টিবডি তৈরি করে কোন রক্তকণিকা? লিম্ফোসাইট। অ্যান্টিবডি তৈরি করে কোন রক্তকণিকা? এখন কি কোন তৈরি করে? লিম্ফোসাইট। দেখো একটা সিরিয়াস করতে আমরা কতগুলো ডিটেইলসে পড়তেছি। তারপর হচ্ছে সর্বজনীন দাতা রক্তের গ্রুপকে ও নেগেটিভ। এখন এখানে একটা কাহিনী আছে। সার্বজনীন রক্ত গ্রুপে আসি। সার্বজনীন রক্ত গ্রুপ দাতা এই ও রক্তের গ্রুপ সবাইকে দিতে পারে, এমন কোনো গ্রুপ নাই যে ও রক্ত নিতে পারে, সবাই দিতে পারে, কিন্তু ও শুধু ও থেকেই ও নিতে পারে, আর কারো থেকে নিতে পারে না। তারপর আসি সে এখন অ্যাবি যারা আছে অ্যাবি গ্রুপ, এরা আবার সবাতে গ্রহণ করতে পারে। কি করে? সবাতে গ্রহণ করে, কাউকে দিতে পারে না, ওরা ওদেরকে দিতে পারে শুধুমাত্র। হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। এগুলো যেখানে থাকবে মনে করবা কি এই যে আমার ত্বকের এগুলো পেরি মানে হচ্ছে ত্বক, এইসব জিনিস বোঝাচ্ছে। ত্বকের কথা বলতে একটা জিনিস মনে পড়লো, মানুষের সবচেয়ে বড় অঙ্গ কোনটা? সেটা হচ্ছে ত্বক। সবচেয়ে বড় অঙ্গ কোনটা? ত্বক। তো শোষণ ক্রিয়া আসে। সারফেক্টিন কোথায় পাওয়া যায়? সারফেক্টিন কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাস। সারফেক্টিন কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাস। সারফেক্টিন কি? এটা ডিটারজেন্ট জাতীয় বস্তু। কি জাতীয়? ডিটারজেন্ট জাতীয় বস্তু। এটা কি করে জানো? মানে ফুসফুস প্রতিরোধ করতেছে না, এটার যে ঘর্ষণটা হয় এই ঘর্ষণটা কমায়। আমাদের একবার ক্ষয়টা হয়ে যাবে না, এটা ফুসফুস খুব নরম জিনিস হচ্ছে। ফুসফুস একটা শরীর মধ্যে ডিম একদম রিয়েল, আমি হাতে ধরছি। এটা হচ্ছে মূলত হচ্ছে ছাগলের ফুসফুস। মানুষের ডান ফুসফুসে কয়টি লোক থাকে? এই দেখো ডান ফুসফুসে 3টি লোক থাকে। মানুষের দেখবা এই একটা ফুসফুস, এই একটা ফুসফুস। হ্যাঁ, এখন বুঝতেছে কি ভাই এটা আপনি সুরাকছো কেন? ভাই সুরাকছে কেন হচ্ছে এই জায়গার মধ্যে আমার কি আছে? আমার হার্ট আছে। কি আছে? আমার হার্ট থাকার কারণে এই জায়গাটা একটু কি এটা ছোট। এটা হচ্ছে বাম ফুসফুসটা। বাম ফুসফুসটা হচ্ছে 2টা লোক থাকে। কয়টা লোক থাকে? 2টা লোক। আর এটা হচ্ছে 3টা। ডান দিকে কয়টা থাকে? 3টা থাকে। সেগমেন্ট বলে, এখন বলবো সেগমেন্টাল লোক কয়টা? সেগমেন্টাল এই দেখো ডান না, এটা ডান পাশে ফুসফুসটা, এটা হচ্ছে ডান ডটের 10। এখানে থাকে 10টা আর এখানে থাকে 8টা। টোটাল থাকে কয়টা? 10 আর 10 প্লাস 8 টোটাল কত? 18টা থাকে। 18টা সেগমেন্টাল লোক কয়টা? 18টা থাকে। ক্লিয়ার? এখন কোন ফুসফুসটা বড় থাকে? ডান ফুসফুসটা বড় থাকে। এটা 3টে লোক থাকে এরকম 1 2 3, আর এটা থাকে 2টা লোক, কারণ এর পাশে হৃৎপিণ্ড আছে। হ্যাঁ, ঠিক এটার নিচেই কি কোনটা থাকে জানো? এটা ডায়াফ্রাম। সব করে যে কোনটা থাকে? ডায়াফ্রাম। এখন প্রশ্ন আসে ডায়াফ্রাম কোন ধরনের পেশি? ডায়াফ্রাম হচ্ছে যে একটা কি ঐচ্ছিক পেশি। ডায়াফ্রাম কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত? ডায়াফ্রাম হচ্ছে ফ্রেনিক স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত। মানে এটা কেন মনে রাখবা? ডায়াফ্রাম এটা কি? ফ্রেনিক। কোন স্নায়ু দ্বারা তৈরি? ফ্রেনিক স্নায়ু দ্বারা তৈরি। কোন স্নায়ু? ফ্রেনিক। হ্যাঁ, এখন তাও যদি মনে না থাকে মনে করবো প্রেমিকা এভাবে মনে রাখবা। আর সেইটা দিয়ে আমি কিছু শিখলাম আমরা। মানুষের ফুসফুসে কয়টি লোক থাকে? 3টি। বাম পেটে 2টি থাকে আমরা জানি। শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত? মেডুলা। দেখো এটা কি? একটা বৃত্ত। হ্যাঁ, বৃত্ত সেন্টার কোথায়? এটা মাঝখানে। এখন শ্বসন কেন্দ্র তার বৃত্ত হবে। শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত? মনে রাখবা কি বৃত্তর কেন্দ্র কোথায়? মধ্যে অবস্থিত। শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত? মেডুলা, মানে মধ্যে অবস্থিত। মেডুলা কোথায়? মেডুলা বলি এই যে মেডুলা মধ্যটা। কারণ আমরা প্রায় 11তে যাচ্ছি। মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত কত? 3:1। এর অনেকগুলো নাম আছে, বুঝছো? নামগুলো একদম ভালো করে পড়ে ফেলবা। বারবার পড়লে কি এগুলো মেমোরাইজ হয়ে যাবে। এখান থেকে প্রশ্ন আসে, গত তুলে দিবে অমুক কিসের সূত্র, অমুকটা ব্যাখ্যা করে এরকম ভাবে দিয়ে দিবে। এর অনুপাতগুলো পড়ে ফেলবা আর ব্যতিক্রমগুলো পড়ে ফেলবা। ব্যতিক্রমগুলো সকল সম্মত 1:2:1। মেন্ডেলের সকল সূত্র হচ্ছে 1:2:1, শুধুমাত্র লিথাল জিন বিদ্যুতে। লিথাল জিন হচ্ছে কত জানো? লিথাল জিন হচ্ছে কত? 2:1। 1:2 মানে এটা লিথাল জিনের লাস্ট আছে, আমার মনে নেই। বংশগত বৌদ্ধভিত্তি হচ্ছে ক্রোমোজোম। লিথাল জিন যে 2:1। লিথাল জিনের প্রভাব কত? লিথাল জিন হচ্ছে 2:1। আর মেন্ডেলের সকল সূত্র হচ্ছে 1:2:1, সকল ব্যতিক্রম
মেন্টালি লিথাল জিন, লিথাল জিনের সহপ্রকটতা, তারপরে আর যত রকমের ব্যতিক্রম আছে সবগুলো মানে 2:1, শুধুমাত্র লিথাল জিনের কারণে এটা হয়। কারণ এখানে 25% জি ভ্রূণ অবস্থায় মারা যায়। কারণ প্রকৃতিতে হলুদ বর্ণের কোনো ইঁদুর বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থা বাঁচতে পারে না, এটা জন্মের সময় মারা যায়। যেগুলো হলুদ ইঁদুর আছে এগুলো কি হেটারোজাইগাস প্রকৃতির হয়, বুঝলাম? আর মানুষের লিঙ্গ নির্ধারণ করে ক্রোমোজোম কোনটা? এখন বলতে পারো ভাই এক্স না, মানুষের লিঙ্গ নির্ধারণ আসলে তোমাদের ভুল ধারণা, এক্স না, এটা হচ্ছে যে এক্স এক্স হচ্ছে কি মেয়েরা, আর এক্স ওয়াই হচ্ছে ছেলে। এইটা হচ্ছে মূলত লিঙ্গ নির্ধারণ করে, এই ওয়াই আছে বলে আমরা ছেলে, আর এটা মেয়েদের ওয়াই নাই বলে এটা কি মেয়ে। এখন বলতে পারো ভাই বংশগত রোগ কাদের মধ্যে বেশি হয়? বংশগত রোগ আর সেক্স ডিসঅর্ডার গুলো সবগুলো ছেলেদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে হয়, কারণ এদের একটা এক্স যদি সংক্রমিত হয় তাহলে এদের মধ্যে কার্যকরের মতো কি আর কোনো ক্রোমোজোম থাকতেছে না, তাই এটা হয়। তাই এরা বেশি আক্রান্ত হয়। যদি মেয়েদের একটা আক্রান্ত থাকে তার মানে হচ্ছে কি ওরা কি বাহক, ওরা আসলে কোনো রোগী না। আর আমরা হচ্ছে যে একটা আক্রমণ হয় তাহলে আমরা রোগী হয়ে যাবো, আর এটা হচ্ছে বাহক। তবে সেক্সুয়াল ডিসঅর্ডার কাদের সবচেয়ে বেশি হয়? এটা হচ্ছে না কাদের হয়? ছেলেদের হয়। এখন তারপর আসি নেফ্রন। হচ্ছে দেখো নেফ্রন কিসের একক? নেফ্রন হচ্ছে বৃক্কের একক। এটা ছোট বাচ্চা জানে, আমার বাইরে জানে নেফ্রন কিসের একক। নেফ্রন কিসের একক? বৃক্কের একক। তারপর আছে নিউরন কিসের একক? এখন নিউরন স্নায়ুতন্ত্র নরমাল দিচ্ছে, এটা পিচ্ছি বলা জানে। তারপর হচ্ছে অ্যাক্রোজোম কোথায় তৈরি করতে হয়? অ্যাক্রোজোম কোথায় থাকে? অ্যাক্রোজোম থাকে শুক্রাণু থেকে। মানে অ্যাক্রোজোম কে গঠন করে? অ্যাক্রোজোম গঠন করে কারা? গোলগি বডি। গোলগি বডি কি গঠন করে? অ্যাক্রোজোম গঠন করে। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে কি গোলগি বডির অপর নাম যা আছে সব কমেন্টে লিখে দিবা, বুঝছো? সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। সবচেয়ে বড় অস্থি কোনটা? ফিমার। সবচেয়ে ছোট মানে কি? স্মল এস্টেপিস, বুঝছো? এস্টেপিস যখন বললাম, এস্টেপিস কোথায় থাকে? এস্টেপিস কানে থাকে, কানে, বুঝছো? তারপর হচ্ছে করোটিস নাই কত? 12টি। সবচেয়ে বড় অস্থি কোনটা? ফিমার বললাম। ইউরিয়া কোথায় তৈরি হয়? ইউরিয়া তৈরি হয় যকৃতে। ইউরিয়া এটা হচ্ছে CH3 সম্ভবত NH2 CH3, সেটা তাই আমি ভুলে গেছি। ইউরিয়া তৈরি কোন বিক্রিয়া জানো? সমানুকরণ বিক্রিয়া। কোন বিক্রিয়া? সমানুকরণ বিক্রিয়া। ইউরিয়া তৈরি হয় সমানুকরণ বিক্রিয়া। এটা হচ্ছে যে প্রথম জৈব যৌগ ইউরিয়া। এটা সম্ভবত উহলার আবিষ্কার করছে ইউরিয়াটা। সমানুকরণ প্রক্রিয়া এটা আবিষ্কার করছে ইউরিয়া। তারপর এটা কোথায় তৈরি হয়? বৃক্কে তৈরি হয়। যকৃতে তৈরি হয় কোন চক্রের মাধ্যমে? ওরেনিক্রিন চক্রের মাধ্যমে তৈরি হয়। এখন তারপর রুমের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? রুমের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, আমরা প্রথমে পড়ছি এটা। তারপর হচ্ছে গ্যাস্ট্রোলিক হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 60টি। গ্যাস্ট্রোলিক হৃৎপিণ্ড কত? 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। রক্ত চলাচলের সময় লাগে কত জানো? 30 থেকে 60 মিনিট। 30 থেকে কত মিনিট লাগে? 60 মিনিট লাগে। তো সিল্ক তৈরিতে ব্যবহার করা হয় রেশম পোকা। কারণ রেশম পোকা যেখানে চাষ করা হয় ওই বিষয়টাকে কি বলা হয় জানো? ওই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন আসে, সেটাকে বলা হয় সেরিকালচার। কি বলা হয়? সেরিকালচার। রেশম শাড়ি কারা পরে? মেয়েরা পরে। ময়মনসিংহে কয়টা ভাষায় মেয়েদেরকে সেরি বলা হয়? সেরি। এবং এটার কারণে এটাকে সেরিকালচার বলা হয়, কিন্তু মনে রাখবে আর কি। এবং বলেন তার হচ্ছে আর্কিওপটেরিক্স, কিসের সংযোগকারী যোগসূত্র? সরীসৃপ পাখি। তাই পাখি কি বলা হয়? মহিমান্বিত সরীসৃপ বলা হয়। গ্যাস্ট্রিক জুসে কোন অ্যাসিড থাকে? গ্যাস্ট্রিক জুসে কোন অ্যাসিড থাকে এটা সবাই জানে। গ্যাস্ট্রিক জুসে কি থাকে? গ্যাস্ট্রিক জুসে কোন অ্যাসিড থাকে? HCl। কোন অ্যাসিড থাকে? HCl থাকে। তারপর হচ্ছে অধ্যাশয়। এখন পর্যায় নিষ্কাশন করব। এটা প্রথমে পড়ছি নেফ্রন, এটা দুইবার চলে আসছে। দেহের প্রধান রেসপন্স অঙ্গ কোনটা? রেসপন্স অঙ্গ বৃক্ক বা কিডনি, এটা আমরা সবাই জানি। এখন মনে রাখবো, এখন গরু পালাইতেছে। গরু পালাইলে তোমরা কি করে? গরু পালাইছে তো বলি না আমরা। দেখো কি বলছে, পাগলা কি বলছে দেখো। এই গ্লোমেরুলাস আর বোমেন্স ক্ষেত্রকে একত্রে কি বলা হয়? আমরা কি গরু পালাই গেছে? গো। এবং বলে না গো মাতা টাইপের বলা না, এই গরু পালাইছে। এখন গরু বললে কি বলবো আমরা? রে দল কে রে রেনাল কার্পাসন। মূত্রের স্বাভাবিক বর্ণ নির্ধারণ করে কোনটা? বর্ণ হলুদ হয় কেন? ইউরোক্রোমের কারণে। আর মূত্র গন্ধ হয় কিসের কারণে? ইউরিন নোডের কারণে। তারপর হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ADH। টুইটারের মধ্যে দেখবা কোনো না কোনো টেক্সট বুকে চলে আসছে, তো কোনো না কোনো বোর্ডে কি চলে আসছে। চরণ অঙ্গ সংযোজন, মানে চরণ অঙ্গ সঞ্চালনা, চরণ অঙ্গ বহুত ভালো লাগে। মাসের করোটিতে অস্থির সংখ্যা কয়টি? মাসের করোটিতে অস্থির সংখ্যা হচ্ছে কয়টা? 29টা। তো মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম ফিমার, সবচেয়ে ছোট অস্থির নাম স্টেপিস। আমরা জানি কর্কটের মাঝখানে চিত্রপথে কি বলা হয়? কর্কটের মাঝখানে যে চিত্রটা আছে সেটাকে বলে নিউরন।
নিউরাল ক্যানাল। পেশিকে অস্থির সাথে সংযুক্ত করে কোনটা? ট্যান্ডন। পেশিকে অস্থির সবার কনফিউশন লাগে, হ্যাঁ। এটা হাঁটু, আমাদের হাঁটু তো এখানে আছে একটা অস্থি আছে, এখানে আমাদের ফিমার, এখানে প্যাটেলা, এখানে কি আছে? প্যাটেলা। হ্যাঁ, প্যাটেলাটা বলতে পারবো ভাই কেন যুক্ত আছে। আর দেখো এটা সুতা, এই সুতাগুলো কি? ট্যান্ডন। এই যেগুলো মানে মাংসের সাথে যুক্ত আছে, হাড্ডির সাথে মাংসে কানেক্ট করছে, এটাকে বলা হয় ট্যান্ডন। আর যেটা আছে মানে লিগামেন্ট বলা হয়। এই লিগামেন্ট গুলো শুধু মানে সাদা সাদা হাড্ডির সাথে হাড্ডির জোড়া লাগে। ট্যান্ডন মানে হচ্ছে মাংস যেগুলো বোঝাচ্ছে। আর লিগামেন্ট হচ্ছে কি? এগুলো হাড্ডির সাথে হাড্ডি বা এগুলো তোমাদের মাথায় বলার সাথে চলে আসবে। লিগামেন্ট কিরকম? লাসা টাইপের, বুঝছো? তারপর আসি ট্যান্ডন, তারপর অস্থি। ও দেখো চলে আসছে। অস্থির সাথে অস্থির সংযুক্ত কোনটা? লিগামেন্ট। অস্থির সাথে অস্থির, লিগামেন্ট। মানুষের মধ্যে কোন অস্থির নাড়াচাড়া করা যায়? আমাদের এই মাথাটা দেখতেছো না, এখানের মধ্যে তেমন কিছু লড়াচড়া করে না, শুধুমাত্র এটাই লড়াচড়া করে। ম্যান্ডিবল, বুঝছো? সময় নেই তো। মানুষের বৃহৎ অংশের নাম কি? মানুষের মস্তিষ্কের সবচেয়ে বৃহৎ অংশ হচ্ছে সেরিব্রাম। এই জায়গার মধ্যে অবস্থান করে। এখন এই জিনিসটা যদি মানুষের কোনো রকম ভাবে বিকৃত হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, মানুষ বাঁচে না। আর যদি বিকৃত হয়ে যায় তাহলে কি মানুষ পাগল হয়ে যায়। দেহের ভারসাম্য রক্ষা করে কোনটা? সেরেব্রাম। মানুষের ভারসাম্য। সেরেব্রামের কাজগুলো কিরকম জানো? সৈনিকের মতো। একটা সৈনিক যেরকম, সেরেব্রাম সেম। এটা মনে রাখবে, সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কের পিছনের দিকে অংশ। এই পিছনের যে অংশটা আছে অক্সিপিটালের দিকে, যে পিছনের অংশটা আসলে সেটা বলে সেরিব্রাম। এটা হচ্ছে পিছনের অংশ। এটা হচ্ছে পিছনের অংশ দিকে সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরিব্রাম। এটা মানুষের কি সবচেয়ে নিয়ন্ত্রণ করে বা ভারসাম্য রক্ষা করে। এটা কি হয়? এটা কাজ ভারসাম্য কি একদম সৈনিকের জীবন যেমন কিরকম, এই সেরিব্রামের কাজও সেম। মস্তিষ্কের আমরণীকে কি বলা হয়? মেনিনজাস। পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট মস্তিষ্ক কার? আমাদের মস্তিষ্ক। আমরা কি মানুষ না, ম্যান বলি না আমরা, তো ম্যানের মস্তিষ্ক আপনার নাম কি? মেনিনজাস। কোন স্নায়ু শ্রবণে সহায়তা করে? অডিটরি স্নায়ু। কোন স্নায়ু শ্রবণে সহায়তা করে? অডিটরি স্নায়ু। তার বলছে যে কি জরুরিকালীন হরমোন। দেখুন তো, জরুরি অবস্থায় কোনটা হরমোন হয়? আমরা যখন জরুরি অবস্থা হচ্ছে তখন আমরা কি করবো? অ্যাম্বুলেন্স ডাকবো। কারণ যেটা জরুরি অবস্থা দেহের মধ্যে, তখন কারা লাগবে? অ্যাড্রেনালিন লাগবে। জরুরি অবস্থা হলে কারা লাগে? অ্যাম্বুলেন্স লাগে। তখন দেহের ভিতরে তারা অ্যাম্বুলেন্স দিতে পারবে না, তখন কি দরকার? অ্যাড্রেনালিন দরকার। নিচে কোথায় ঘটে রে? ফ্যালোপিয়ান টিউব। তোমরা একজন সিনিয়র বা ফ্যালোপিয়ান টিউব কেন ছিল না? কারণ তারা ওই যে নিম্বক নালীর পাশে যে লেখাটা আছে তারা সেটা কি পড়ে না। তো যেটার সাথে যেটা লেখাটা আছে ওটা মাস্টলি পড়তে হবে, ইংলিশ টার্মটা। এখন আসি জরুরিকালীন ফুলনাম মানে প্রয়োজন নিচে কোথায় সম্পূর্ণ ফ্যালোপিয়ান টিউবটা কি বলা হয়? ডিম্বক নালী। কি বলা হয়? ডিম্বক নালী বলা হয়। মানে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হয়, কি বলা হয়? ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হচ্ছে, এটা কি বলবো? আপনাদের হঠাৎ করে কি বলি না, অবুক পড়ে গেছে। ডিম্বাণু, এই যে ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা পড়ছে, তার মানে আছে কি? ওভুলেশন। ভ্রূণের পুষ্টি সরবরাহ করে কি? প্লাজেন্টা বা অমরা। এখন ভ্রূণটা যখন বাচ্চা মানে ভূমিষ্ঠ হয়ে তখন তখন মা ছাড়া কিছু নেই। আর যখন মার পেটে থাকে তখন কি? অমরা ছাড়া কিছু নেই। শ্বসন থেকে শুরু করে রেচন থেকে শুরু করে সব কাজ করে প্লাজেন্টা করে, বুঝছো? প্লাজেন্টা বা অমরা। রেচনকে সাহায্য করে প্লাজেন্টা। তারপর হচ্ছে যে মানে রেচনকে সাহায্য করে প্লাজেন্টা। শোষণ রেচন যা আছে সব প্লাজেন্টা। স্পার্মাটোজেনেসিস কোথায় ঘটে? স্পার্মাটোজেনেসিস ঘটে কোথায়? শুক্রাশয়ে ঘটে। স্পার্মাটোজেনেসিস কোথায় ঘটে? শুক্রাশয়ে। স্পার্ম মানে শুক্রাণু, আর স্পার্মাটোজেনেসিস কোথায় ঘটে? শুক্রাশয়ে ঘটে। সবচেয়ে ছোট কোষ কি জানো? আর একটা কি জানো? সবচেয়ে ছোট কোষ হচ্ছে কি? শুক্রাণু। আর শুক্রাণুতে কি পাওয়া যায়? প্রোটামিন পাওয়া যায়। কি পাওয়া যায়? প্রোটামিন পাওয়া যায়। জিনগত বিবর্তন। টেস্টোস কেন করা হয়? জিনোটাইপ জানার জন্য। এটা বলেছি একটু জিনোটাইপ। টেস্টোস কেন করা হয়? জিনোটাইপ জানার জন্য। টেস্টোস কেন? জিনোটাইপ জানার জন্য। মানুষের লোহিত রক্তকে কোন অ্যান্টিজেন? মানুষের লোহিত, দেখো লোহিত, এখানে কি আছে? ও আছে। ও নাই রে, ও নাই। ওটা কাজ করে কাটা দিব, মানে কি? লোহিত রক্ত নিয়ে কি নেই? ও নাই। আমি যেটা বলতেছি না, এগুলো আমার সাথে সাথে একবার পড়ে গেলাম। পড়লে কি হবে? তোমার মাথায় সেট হয়ে যাবে, মাথায় মানে এগুলো বসে যাবে আর কি। আধুনিক বিবর্তনের জনকে চার্লস ডারউইন। আধুনিক বিবর্তনের জনকে চার্লস ডারউইন। আর ফ্যাক্টর প্রথম কোথায় পাওয়া যায়? রিসার্চ বানানো। আর ফ্যাক্টরটা অনেক ইম্পর্টেন্ট, এটা সিকিউতে আসে টপিকটা। এটা একটা মানে বইয়ের মধ্যে দেওয়া আছে, ব্যাখ্যাটা পড়ে দেখুন। তো হচ্ছে কি রিসার্চ বানানোর ক্ষেত্রে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া, 46টি। আমার ক্রোমোজোম একটা ফুল ডিটেইলস ক্লাস দেওয়া আছে 6 মিনিটে তোমার পুরো ক্রোমোজোম সবটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? 46টা। তাহলে হচ্ছে প্রতিরক্ষাতে আসি।
অশ্রুতে কোনটা থাকে? অশ্রুতে থাকে লাইসোজাইম। এখন অনেক সময় কি অপশন দেখবা কি লাইসোজোম আছে, তোমার অনেক সময় লাইসোজোম দেখা দিবে, আসলে কিন্তু লাইসোজোম না। লাইসোজোম হচ্ছে একটা অঙ্গাণু, কিন্তু যে এনজাইমটা নিঃসৃত হয় এটাকে বলা হয় কি লাইসোজাইম। আমরা চোখের জলে লাইসোজাইম থাকে। তারপর হচ্ছে যে কি তোমরা বোটানিতে চতুর্থ পড়ছো, ব্যাকটেরিয়াফাজগুলো ব্যাকটেরিয়া প্রাচীরে বসে লাইসোজাইম এনজাইম খনন করে এদের কি কোষ প্রাচীর বিদীর্ণ করে এদের ডিএনএ গুলো প্রবেশ করিয়ে দেয়। ফলে কি হয়? ব্যাকটেরিয়া ডিএনএটা নষ্ট হয়ে যায়, ওইটার বলা হয় কি লাইসোজাইম। দেখে শুনে দেখাবো। এবার সহজাত প্রতিরক্ষা কোনটি? ত্বকের বাধা। আমরা 8টা এমসিকিউ পড়ছিলাম। সবচেয়ে বড় অঙ্গ কোনটা? ত্বক। সবচেয়ে বড় অঙ্গ কোনটা? ত্বক। আমাদের সবচেয়ে প্রধান হচ্ছে প্রতিরক্ষা। তারপর এই সাইড শরীরে কোন কোষকে আক্রমণ করে? হেল্পার টি সেল। এই সাইডে কোনটা ধ্বংস করে? সরি, শরীরে কোন কোষকে আক্রমণ করে? হেল্পার টি সেল। এই সাইডের মতো মারাত্মক জিনিস পৃথিবীতে আর কিছু নেই। এই সাইডে ইমার্জিং ভাইরাস বলা হয়, রিট্রো ভাইরাস বলা হয়, এভরিথিং হচ্ছে কি এইচআইভি ভাইরাস। সহজাত প্রতিরক্ষা কোনটি? সহজাত প্রতিরক্ষা হচ্ছে ত্বকের কি? ত্বকের বাধা। সহজাত প্রতিরক্ষা কোনটা? ত্বকের বাধা। তারপর হচ্ছে মানুষের প্রতিরক্ষা ত্বক, মানে মেসেপিটিসের মানুষের প্রতিরক্ষা হচ্ছে ত্বক এবং সিলিয়া। তারপর রুমাসের কান করলে যে মাঝখান ছিদ্র কি বলা হয়? পায়ের ছিদ্র। রুমাসের কয়টা ছিদ্র থাকে? রুমাসের 2টা ছিদ্র থাকে। এটা কি দিয়ে মনে রাখবা? পাঁজর। কি দিয়ে? পাঁজর। পথে পায়ু যতে জনম। কয়টা ছিদ্র থাকে? 2টা ছিদ্র, পাঁচ ছিদ্র। এখন পায়ের ছিদ্রটা কোন জায়গায় থাকে? এই জায়গায়। পায়ের ছিদ্র থাকে এই জায়গার মধ্যে, পায়ের ছিদ্রটা থাকে। আচ্ছা, এখন হচ্ছে যে তারপরে হৃৎপিণ্ড বাম ভেন্ট্রিকল থেকে কি উৎপন্ন হয়? হৃৎপিণ্ড বাম ভেন্ট্রিকল থেকে। এটা একটা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ থাকে। এই বাম ভেন্ট্রিকলটা হচ্ছে কি সবচেয়ে পুরো একটা এরিয়া, পুরো মানে মোটা, সবচেয়ে মোটা ভেন্ট্রিকল কোনটা বললে? বাম ভেন্ট্রিকল। সবচেয়ে বাম ভেন্ট্রিকল দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনীটা আসে। কি আসে? মহাধমনী আছে। এটাকে অ্যাওয়ার্ডটাও বলা হয়। কারণ সিস্টোলিক রক্তচাপ স্বাভাবিক মান হচ্ছে 110 থেকে 120। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন থাকে, কিন্তু আমি সবথেকে দেখি এটা লিখছি আর কি 110 থেকে 120 মিলিমিটার পারচ্চাপ। 11টা মনে রাখবে, এটা মিলিমিটার পারচ্চাপ বলা হয়। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটা? অনুচক্রিকা। বুঝছো? সাথে রক্তনিকা সহায়তা করে। আমরা একটু প্রশ্নের সাথে রক্তনিকা মোটামুটি সহায়তা করে, তো বেশি না, মোটামুটি সহায়তা করে অনুচক্রিকা। এটা থ্রম্বোসাইটে বলা হয়। তো হ্যাপারিন তৈরি করে কোনটি? হ্যাপারিন তৈরি করে হচ্ছে বেসিফিন। না আমরা ওই যে কি বলে মানে সেটা রক্তনিকা অনেকগুলো প্রোগ্রাম পেতে ছিল, আমরা মনে রাখতে পারি না। সিকিউরিটি আসছিল একবার, রাজশাহী বলে কোনটা মনে আসছিল। বড়টা আমি কি বলে মনে রাখবো জানো? কি বলে মনে রাখবো? এই যে মনোলিনি। মনোলিনি ইউসিনকে ব্যস্ত রাখবো। কাকে? ইউসিনকে ব্যস্ত রাখবো। এটা মনে দিয়ে কি? মনোসাইট, মনোলিনি, লিম্ফোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল। ইউসিন মানে হচ্ছে ইউসিনোফিল, আর হচ্ছে বেসোফিল কি করে? হ্যাপারিন ও বেসোফিল এখানে নিশ্চিত হয়। হ্যাপারিন থেকে কি বেসোফিল থেকে হ্যাপারিন নিশ্চিত হয়। তারপর ইউরিক অ্যাসিড আছে বলতো তাদের সরীসৃপ ও পাখিদের মধ্যে এর ইউরোটেল, ইউরোকোলিক প্রণীগুলো সম্ভবত। তারপর হচ্ছে দেখে দিবা একটু 3টা শোক আছে, এটা একটু দেখে দিবা। এটা মেডিকেল আসছিল। মোলাস্কা পর্বের রক্তকে কি বলা হয়? মোলাস্কা পর্বের রক্তগুলো কি বলে? হিমোসিল বলা হয়। আত্মফোটার পরের প্রাণীগুলোর কি লেখা আছে? হিমোসিল লেখা আছে। এটা বৃহৎ গহ্বর, এটা একটা বৃহৎ গহ্বরের মধ্যে রক্তগুলো কি এইভাবে থাকে, কোন নালীটাতে থাকে না, বুঝছো? আমার দেখে কি রক্তগুলো শিরা ধমনির মাধ্যমে প্রবাহিত হচ্ছে, ওইখান থেকে এখানে সরাসরি রক্ত কিন্তু আমাদের বডিকে মানে স্পর্শ করতে পারে না। ওদের ক্ষেত্রে কি একটা বৃহৎ গহ্বর রক্তগুলো জমা থাকে, সেখান থেকে যায় আসে, বুঝছো? ইউরিক অ্যাসিড এসে বললাম, হিমোসিল বললাম, ডায়াফ্রাম মজুদ কোথায় থাকে? স্তন্যপায়ী প্রাণীতে। ডায়াফ্রাম সম্পূর্ণটা পড়াই দিয়েছিলাম। মানুষের হাতের হাড়ের নাম কি? হিউমেরাস। এখন প্রশ্ন আসার সময় আল্লাহ ভিতরে নাকি বাইরে? আল্লাহ আমাদের ঘরের ভিতরে থাকে কাপড় চোপড় রাখার জন্য, রেডিয়াস বাইরে থাকে। আল্লাহ যদি ভিতরে থাকে রেডিয়াস কি বাইরে থাকবে? এই যে আল্লাহ রেডিয়াস ভিতরে, আল্লাহ ভিতরে রেডিয়াস বাইরে। এরপর হচ্ছে তারপর ডায়াফ্রাম মজুদ কোথায় থাকে? মানুষের হাতের নাম কি? সবচেয়ে ছোট কর্টেক্স নাই কোনটা? ট্রকলিয়ার। সবচেয়ে ছোট মানে কি বলবো? সবচেয়ে ছোট এটা ট্রকলিয়ার। এখন মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি কোনটা? অগ্নাশয়। অগ্নাশয় কিরকম জানো? এরকম পাতার মতো, এটা হচ্ছে গোলাপি বর্ণের। এখন অনেক সময় আমরা ভুল করি যে যকৃৎ কি আসলে কি মানে মিশ্র গ্রন্থি? আসলে যকৃৎ একটা মিশ্র গ্রন্থি, এখান থেকে হরমোন এবং এনজাইম দুটোই নিঃসৃত হয়। এনজিওটেনসিন নামক একটা হরমোন যকৃৎ থেকে আসে। তো মানুষের দন্ত সংকেত অ্যাডাল্ট অবস্থায় এটা বলা হচ্ছে ICPM 2123, ICPM 2123 এভাবে থাকে, ICPM 2123, ঠিক আছে?
তারপর হচ্ছে মেন্ডেল কত বছর বয়সে মটরশুঁটি নিয়ে গবেষণা করেছেন? 7 বছর বয়সে মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণা করছেন। অপুঞ্জনী বা পার্থোজেনেসিস কালে দেখা যায়, অপুঞ্জনী বা পার্থোজেনেসিস কালে দেখা যায়, এটা অপুঞ্জনী বা পার্থোজেনেসিস দেখা যায় মৌমাছি পরের প্রাণীদের মধ্যে। মৌমাছিদের কি দেখা যায়? পার্থোজেনেসিস দেখা যায়, আর পাখিদের কি পার্থোজেনেসিস দেখা যায় না, শুধু মৌমাছি। এখন মনে রাখবা কি হবে? পার্থ কাকে ভালোবাসতো? মৌকে ভালোবাসতো। কাকে ভালোবাসতো? মৌকে। তো পার্থোজেনেসিস কাদের ঘটে? মৌমাছিদের। ব্লাড ক্যান্সার অপর নাম কি? লিউকোমিয়া কখন হয়? সেটা রক্তহীনের লেভেল যখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তখন কি হয়? লিউকোমিয়া হয়। তারপর হচ্ছে যে মৌমাছি হয় লিউকোমিয়া। তারপর হচ্ছে কোলেস্টেরল বেশি থাকে কোন রক্তকণিকায় বা থাকে না? একটু প্রশ্নটা মিস্টেক আছে, একটু ভুল আছে প্রশ্নটা। এনজাইম ও হরমোন উভয় ক্ষরণ করে কোনটা? অগ্নাশয়, কারণ অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। এনজাইম ও হরমোন উভয় ক্ষরণ করে, জটিল এটা কি মিশ্র গ্রন্থি। পূর্ণবয়স্ক মানুষের দেহে অস্থির সংখ্যা কয়টা? 206টা। কয়টা? 206টা থাকে। কিন্তু যখন ভ্রূণ দেয় তখন 300টা অস্থি থাকে। কিন্তু নতুন বইয়ে, নতুন এডিশনের বইটাতে একটু চেঞ্জ করছে, এটা দেখে নেবা। আমরা জানা মতে 300টা ছিল আমাদের সময়, এখন একটু চেঞ্জ করছে, দেখবা তোমার এই যে 26টা দেখে নিও। সাইনোভিয়াল ফ্লুইড কোথায় থাকে? অস্থি সন্ধিতে থাকে। সাইনোভিয়াল ফ্লুইড কোথায় থাকে? অস্থি সন্ধিতে থাকে। ফুসফুসের একক কি? ফুসফুসের একক হচ্ছে অ্যালভিউলাস। মানে অ্যালভিউলাস গুলো পরস্পর একটা পর্দার মাধ্যমে মানে দূরে থাকে আর কি, মানে আলাদা আলাদা থাকে। আমরা যেরকম যে ওয়াল দিয়ে একটা রুম আলাদা করছি না, যে অ্যালভিউলাস গুলো কি পাশাপাশি একটু দূরত্ব থাকে, ওটা হচ্ছে কি ওই পর্দাটা কি বলে জানো? ট্র্যাবেকুলি পর্দা। আর অ্যালভিউলাসের প্রাচীরের পুরুত্ব 0.1 মাইক্রোমিটার। এটা পরীক্ষায় আসছে। কত? 0.1 মাইক্রোমিটার। তারপর হচ্ছে স্নায়ুতন্ত্রের ধারক ও বাহককে বলা হয় নিউরন। স্নায়ুতন্ত্রের মধ্যে যা সব নিউরন, বুঝছো? রক্ততরল অংশকে কি বলে? রক্ততরল অংশকে বলে প্লাজমা। রক্ত জমাট বাঁধে তখন একটা কি, এটা রসক্ষরণ হয়, হলুদ বর্ণের, এটাকে বলা হয় সিরাম। কি বলা হয়? সিরাম। কারণ আরেকটা প্রশ্ন আসছে, রক্ত জমাট বাঁধে কোন ধাতু কাজ করে? এটা হচ্ছে Ca2+। কোনটা? Ca2+, ক্যালসিয়াম। এটা তো মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুপাত 9:30:1। মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুপাত কত? 9:30:1। মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুপাত। তারপর হচ্ছে মাঝের হৃৎপিণ্ড দিয়ে শুধু কোন রক্ত প্রবাহিত? CO2। কারণ এটাকে ব্যানাসাক বলা হয়। ব্যানাসাক বলতে দুটো জিনিস বুঝবা, এটা হচ্ছে কি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা শুধু কার্বন ডাইঅক্সাইড ঢুকে, মাত্র কার্বন ডাইঅক্সাইড যদি ঢুকে অক্সিজেন দিয়ে আমাদের সারা দেহে রক্ত প্রবাহিত করে, কিন্তু এখানে করেন না। তারপর এটা অনেক সব সিকিউতে আসে আমাদের, কিরকম জানো? সিকিউতে প্রশ্ন আসে রুই মাছের একটা বৈশিষ্ট্য দিলে, মানুষের একটা বৈশিষ্ট্য দিলে, এখন বলবো যে এদের রক্ত সংবহন প্রক্রিয়াটা কি ব্যাখ্যা করো, ব্যাখ্যা করবা তখন সিকিউর জন্য করে নেবা কি। তো মেন্ডেল কত বছর বয়সে পড়লাম? তারপর হচ্ছে যে 206টা হাঁটতে অভ্যাসী, মোটামুটি আমাদের সব ডান, বুঝছো? দেখলা কত তাড়াতাড়ি আমরা পুরো পড়ে গেলাম। আমাদের সব টপ 100 MCQ ক্লিয়ার করছি। এখান থেকে ধরো কমন পাই যাবে, যদি ভাগ্য বলা থাকে কমন পাই যাবে সব। মানে আমি বেশি করতে, মানে যেগুলো থেকে প্রশ্ন আসছে বিভিন্ন বোর্ড কোয়েশ্চন সবগুলো অ্যানালাইসিস করে প্রশ্নগুলো আনছে 100টা MCQ দেখে নিও। ক্লাস যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে দিবা, আর ইউটিউব থেকে সেই পেজটা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর কি। মনে হচ্ছে চেষ্টা করলাম 100 MCQ ক্লিয়ার করে দিলাম। বেশিক্ষণ টাইম মিলে আধা ঘন্টা, বা তোমাদের সামনে পরীক্ষার টেস্ট পরীক্ষা আসতেছে, তারপরে এই মডেল টেস্ট পরীক্ষার পর পরীক্ষা দিবা। তোমাদের বাড়তে সময় আমি নষ্ট করতে চাইনি। আমার মনে হচ্ছে MCQ ইম্পর্টেন্ট, পাশাপাশি রিলেটেড যা যা তথ্য আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। যার জন্য আমার একটা কোর্স আছে, বুঝছো, এই বায়োলজি। এই কোর্সে যদি ভর্তি হতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবা, বুঝছো? দুজন ভর্তি হচ্ছে, ক্লাসও নেই, ক্লাসগুলো রেকর্ডেড থাকে। সব শেষ, পুরো ক্লাসটা কমপ্লিট করে ফেললাম খুব দ্রুত। এগুলো আমি রিক্যাপ করে দেবো, এগুলো বুঝছো পরীক্ষার আগের দিন মানে তোমার সামনে টেস্ট করতে তোমাদের, তোমরা চুপ পড়ে যাবো। মানে এই যে প্রশ্নগুলো দেখে দেখবা প্রশ্ন কমন পাবা, পাবা না না পাবা। এই রিলেটেড ধরো প্রশ্ন কমন পাবা। আমি ভুটানিটা নিয়ে এসেছি, ভুটানিটা ধরো কাল পরশুর মধ্যে, কালকে বা পরশুর মধ্যে ছাড়িয়ে দেবো। ভুটানিটাও রেকর্ড করা শুরু করছি, স্লাইড সব রেডি গেছে ভুটানি। ওকে ডান, সবাই ভালো থাকবো, আমার পেজটাকে ফলো করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব। মোটামুটি আমার ভিউজ বাড়তেছে তোমাদের আশীর্বাদে। ওকে ভালো থাকবে, সবাই ভালো থাকো।